আজ আমি আপনাদের যে জিনিসটি তৈরি করে দেখাবো তা হচ্ছে কাঁচকলার ছিলকা বা ছালের ভর্তা, যেটা আমি সরিষা দিয়ে করব, সরিষা বাটা দিয়ে করব। এখানে আমি 6টি কলা নিয়েছি। 6টি কলা যদি আমি সিদ্ধ করি তাহলে বেশি সময় লেগে যাবে। এজন্য আমি অলরেডি আগে ভাগে 6টি কলা সিদ্ধ করে রেখেছি। এটা ছোট সাইজের, ছোট বড় মিলিয়ে রেখেছি, ছোট সাইজের যেটি। তবে কলার মধ্যে অনেকগুলো মোটা মোটা বড় হয় সেটা না, যেটা আমাদের দেশি কলা বাজারে কিনতে গেলে বোঝা যাবে সেটা। 6টি কলা সিদ্ধ করে নেওয়ার পর যখন আমি সিদ্ধ করব তখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে, কোনো লবণ দিতে হবে না। একটু চাকু দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখলেই হবে সিদ্ধ হয়েছে কিনা। যখন আমার সিদ্ধ হবে তখন চালনিতে ঢেলে ঠান্ডা করে আমরা খোসাগুলো আলাদা করে নিব। এটা আমরা ফেলে দিব। এটা ফেলে দিয়ে এর নিচেটাও ফেলে দিয়ে আমরা যদি কলার খোসাটা এভাবে আলাদা করি তাহলে কিন্তু কলার ভিতরটাও ঠিক থাকে এবং চামড়াটাও তাড়াতাড়ি খোলা যায়। আর যদি আমরা চাকু দিয়ে আগে ভাগে খুলি তাহলে সুন্দরভাবে উঠে না। এভাবে করে আমরা সম্পূর্ণ আগে খুলে নিব। এগুলা আমরা মিহিন করে বেটে নিব। এরকম করে আমি সবগুলো আলাদা করে নিব। আপনারা ইচ্ছা করলে আরো বেশিও নিতে পারেন। আমরা কলা দিয়ে কিন্তু ভর্তাও করতে পারি, কাবাবও করতে পারি, সেটা আমি আবার নেক্সটে দেখাবো। এভাবে করে আমি সবগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে এটা আমি ভালো করে মিহিন করে বেটে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করতেও পারেন বা পাটায় বেটে নেবেন। আর এই সরিষাগুলো আমি বেটে নিব। 2 টেবিল চামচের মতো সরিষা আমি বেটে নিব ভালো করে মিহিন করে। তারপরে আমি পরবর্তী প্রসেস দেখাচ্ছি। এই কলার খোসাগুলো ভালো করে মিহিন করে বেটে নিয়েছি, যতটুকু সম্ভব হয় পাটায় বেটে নিয়েছি। এখন আমি এটা ভাজিতে চলে যাব। এর জন্য আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিতে পারেন, তবে এটার থেকে সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে, কেননা আমি সরিষা বাটা দিব এজন্য। এখন আমি তেলটা গরম হতে হতে আমি অল্প পরিমাণে, অর্থাৎ 1/4 কাপের মতো হবে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন কালার করব, বেশি না, হালকা। সরষের তেল দিলে এরকম ফেনা ওঠে, এটা স্বাভাবিক। আমার এটি ভাজা হয়ে গেছে, আমি যতটুকু চাচ্ছি ততটুকু, অর্থাৎ এরকম হয়েছে, হালকা হালকা একটু কালার এসে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো। আমি চুলার আঁচটা মিডিয়ামে একটু কম করে দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিব। এখানে আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, আধা চা চামচ, কেননা এখানে আমি একটু ঝাল করব, কাঁচা মরিচও দিব, তারপরে লাল মরিচও দিব, আর একটু ফ্লেভারের জন্য বোম্বে মরিচ ব্যবহার করব। এই জন্য আমি সবই অল্প অল্প করে দিলাম। আর ভর্তা একটু ঝাল হলে ভালো হয়, আর এছাড়া সরিষারও একটু ঝাঁজ আছে। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। আমার এটি কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়েছি যেন মশলার কোনো গন্ধ না থাকে। এখন আমি বাটা যে কলার খোসাগুলো আছে সেটা আমি ঢেলে দিব এবং দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা একটু বেশি হলে ভালো হয়, যাতে ফ্লেভারটা ভালো আসে। সরিষার ফ্লেভারটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। যদি ঝাঁজটা ভালো না লাগে তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন।
আমি এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব, তা না হলে এটা মিশবে না ভালো করে। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিব আর 1/4 কাপের মতো একটু পেঁয়াজ দিয়ে দিব। ভর্তা একটু ঝাল হলে ভালো হয়। এখানে আমি কিন্তু বেশি মরিচ দেইনি, লাল মরিচটা 1/2 চা চামচের মতো দিয়েছি। আর সরিষার ধাঁচটাও থাকবে, আর 2-3টি কাঁচামরিচ দিব। আর আমি একটু ফ্লেভার, একটু ঝালের জন্য একটু বোম্বে মরিচ অ্যাড করব, অল্প একটু। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিই। এটা ঢাকনা দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে নেড়ে মিশাতে হবে এবং ভাজতে হবে। যদি মনে হয় তেলটা একটু কম হয়ে গেছে, তাহলে আপনারা পরবর্তীতে একটু অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় আপনারা তেল কম খান, তাহলে এতটুকুই যথেষ্ট হবে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু নেই। এখন আমি এটা একটু ভালো করে একটু কষিয়ে নিব। 7 মিনিট যাবত এভাবে নাড়ার উপরে রেখেছি। এটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে ধরে যাবে এবং পোড়া লেগে যাবে। এরপর যে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ এটা আর কমবে না, যতটুকু আমার কমে গেছে। এখন আমি আন্দাজ করে একটু লবণ দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। এভাবে ফালি করে 3-4টি কাঁচামরিচ আমরা দিয়ে দিতে পারি, বা ঝালের উপরে ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। কেননা আমি বোম্বে মরিচ দিব, এই কারণে আমি আপনারা লবণটা দেখে নিতে পারেন একটু পরে। আর এখানে আমি দিব বোম্বে মরিচ, অল্প একটু দিব, বেশি না, এটা অনেক ঝাল হয়। আমি অল্প একটু দিলাম। আর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনেপাতা। এটা দিয়ে আমি আর 5 মিনিট রাখবো, এর বেশি রাখবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন সরিষার ফ্লেভারটা ভালো আসছে। এখন আমি আর 5 মিনিট যাবত নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। লবণটা দেখে নিতে পারেন এই পর্যায়ে। আমার এখানে তেল লাগবে না। তাহলে দর্শক দেখাচ্ছি আমি আর একটু পরে। আমার ভর্তাটি রেডি হয়ে গেছে। এখন আর আমি ভাজবো না, 5 মিনিট যাবত এভাবে নাড়ার উপরেই রেখেছি। এখন আমি লবণ ঝাল পুরোটাই আমি দেখতে পারবো। ঝাল ইচ্ছে করলে কাঁচামরিচ বা বোম্বে মরিচ জয়েন করতে পারবেন, লাল মরিচটা জয়েন করা যাবে না, তাহলে গন্ধ করবে। আর এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। যদি মনে করি যে না আমার এতগুলো একসাথে লাগবে না, তাহলে আমি অর্ধেকটা উঠিয়ে রাখতে পারি, পরের দিন আবার গরম করে খেতে পারি। এখনও যদি আমি পুরোপুরি লাল লাল করে ভেজে ফেলি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আবার পরবর্তীতে গরম করতে গেলে এটা আরও বাজে লাগবে। তাহলে দর্শক এখন থেকে কলার ছিলকে ভর্তা বা কলার খোসা ভর্তা যদি না খেয়ে থাকেন, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর খোসাটা ফেলবেন না। যারা খেয়েছেন তো ভালো কথা, যারা না খেয়েছেন একবার খেয়ে দেখতে পারেন। তাহলে দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো বাসায় একবার ট্রাই করবেন, আর একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কেননা নেক্সট আমি যে কোনোই রান্না দিয়ে থাকি না কেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।